তো ভাই বলা বলি কথা, এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এত বাংলাতে উন্নয়ন করেছে, ভাই আমি রাজনীতি করি না, রাজনীতিকে সাপোর্টও করি না, কিন্তু ভাই একটা সাংবাদিকের কাজ হলো কি উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা, এটাই হলো সাংবাদিকদের কাজ। আবার কিছু মানুষ আছে যদি কোনো দলকে নিয়ে যদি রাজনীতি কোনো দলকে নিয়ে যদি প্রশংসা করে, সেটা হলো কি মানে চামচা মিডিয়া, কিন্তু আমরা তা নয় ভাই, উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরে আমাদের কাজ হলো। 34 বছর বামফ্রন্ট সিপিএম বাংলা রাজত্ব করেছে, বাংলায় কিন্তু ভাই বিজেপি ছিল না, বিজেপিকে এনেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা কি অস্বীকার করা যাবে না, কেন সারা পশ্চিম বাংলা কি পশ্চিম বাংলার বাইরেরও মানুষও জানে 34 বছর সিপিএম ছিল বাংলায়, বামফ্রন্ট সিপিএম ছিল, বিজেপি ছিল না। মমতা এসেছে, বিজেপিকে নিয়ে এসেছে। কিন্তু আজ দেখেন যে শুভেন্দুর অধিকারী মমতার দলে ছিল, সে শুভেন্দুর আজকে বাংলায় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারী আজকে আমাদের বাংলার সিএম, যাকে বলো মুখ্যমন্ত্রী। দুর্নীতি মুক্ত করার জন্য, দুর্নীতিকে মিটার জন্য আজকে উভয় পক্ষে হিন্দু মুসলমান ভোট দিয়েছে বিজেপি সরকারকে। এটাই তো আমরা দেখে আসছি, কিন্তু ভাই আমি লাইভে আসতাম না। এখন আপনারা বলেন, এই যে এত যে প্রজেক্টগুলো, এত যে উন্নয়নগুলো যে মমতার ছিল, সেই উন্নয়নগুলো কিন্তু বাংলায় কিন্তু আর হবে? কমেন্ট করবে। আর মনে হয় বাংলায় উন্নয়ন হবে না। 3000 টাকা মুখ্যমন্ত্রীর লক্ষ্মী ভাণ্ডার ছিল, আর একটা কি অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডার না কি একটা লক্ষ্মী ভাণ্ডার দিবে, মাসে 3000 টাকা করে দেবে বলেছে। এখন দেখো কি হয়। কিন্তু ভোটের 2-3 দিন পরে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকে গেছে, প্রত্যেকটা পশ্চিম বাংলা মা বোনেরা পেয়েছে, যাদের লক্ষ্মী ভাণ্ডার করা আছে। তার সাথে সাথে এই যে আইএসএফি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তার প্রতিষ্ঠা হলো আব্বাস সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ে এমএলএ বিধায়ক হয়েছে, কিন্তু ওনারই একটা ভাই আপন কাসেম সিদ্দিকী আমডাঙ্গাতে এমএলএ বিধায়ক। আমডাঙ্গাতে মানে এখনই পশ্চিম বাংলাতে বিজেপির 83টা সিট আছে। যেখানে 200 কতটা সিট ছিল মুখ্যমন্ত্রী মমতার, সেখানে মাত্র 83টে, বুঝলেন তো। তো অনেক মানুষ বলছে ভোট কিন্তু ভাই কাটাকাটি হয়েছে, সব যে যার আলাদা দল, যেমন কংগ্রেস আলাদা লড়েছে, বামফ্রন্ট সিপিএম আইএসএফে জোট লড়েছে, হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি আলাদা লড়েছে, এদিকে বিজেপি সরকার একাই লড়েছে, আর এদিকে তৃণমূল একাই লড়েছে। আমি কি বুঝতে পারছি? আজকে বাংলা এখন বিজেপির হাতে ক্ষমতা। দেখা যাক কীভাবে বাংলা পরিবর্তন করেন। পরিবর্তন করার জন্য, উন্নয়ন আনার জন্য বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আর এই যে বিজেপি সরকার, যে তৃণমূলের কথা বলছি আমি, যে ভাঙড়ের তৃণমূলের প্রার্থী ছিল কি শওকত মোল্লা, ভাঙড়ের কথা বলছি। বিজেপি যদি ইচ্ছা করতো ভাঙড়ও নওশাদ সিদ্দিকী হারতো, আমার কথা নয়, কিছু বাংলার সাধারণ মানুষ তারা বলছে পশ্চিম বাংলাতে কয়েকটা সিট ছাড়লো, কারণটা কি? মুর্শিদাবাদে হুমায়ুন কবির 2টো সিট পেয়েছে, বেলডাঙ্গাতে বিজেপি জিতেছে, বিজেপি ওনার নামটা কি তাহলে, সিপিএম একটা পেয়েছে, হুমায়ুন কবির 2টো পেয়েছে, আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী একটা পেয়েছে। এই 4টে সিট, আর মমতা হলো কত 83টে, বাকি সব বিজেপির খাতায়। অনেক মানুষ আছে, মানুষকে বুঝতে হবে ভাই। কিন্তু দেখা যাক কি হয়, দুর্নীতি মুক্ত হয় কি আবার দুর্নীতি হয়। কিন্তু বাংলার মানুষ যদি বিজেপি সরকার যদি বাংলা ন্যায় মানে সত্যর পথে চলে, ন্যায়ের পথে চলে, হকের কথা বলে, যদি হকের হয়ে যদি মানুষের পাশে থেকে যদি মানুষের হয়ে যদি কাজ করে, মানুষের যদি কথা বলে, মানুষের পাশে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে জানবে বাংলাতে বিজেপি সরকারই রয়ে যাবে। কেন? মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। আপনাদের মতামত কি?
অনেকদিন পর আপনাদের কাছে লাইভে এসেছি ভাই।